আসসালামু আলাইকুম। শাকিল গ্রাফিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমাদের মাঝে যে টি-শার্ট ডিজাইনটি দেখতেছেন, এই ডিজাইনটি কিন্তু আমাদের করতে হবে। এরকম সেম ভাবেই কিন্তু আমরা আগে আরেকটি ডিজাইন আমরা করে রাখছিলাম। ওইটার মতোই কিন্তু এই ডিজাইনটি, শুধু একটু চেঞ্জ, এতটুকু। শুধু আমরা একটু শেপ নিয়ে আবার একটু রেক্টেঙ্গেলে কাজ করছি, এই জন্য কিন্তু ডিজাইনটি আমাদের চেঞ্জ। তো আমরা এখন কথা না বাড়িয়ে এখন কিন্তু আমরা ডিজাইনের দিকে আসি। এই জায়গা থেকে আমি এই ইমেজটি আমি এই জায়গায় নিয়ে আসার পর আমি অল বাটন চেপে ধরে আমি একটু কপি করে সাইডে রাখি। আমি কপি করে রাখলাম, অনেক সময় আমাদের ডিজাইনটি কাজ করতে গেলে ডিজাইনটা অনেক সময় মিস্টেক হয় বা অনেক সময় ঝামেলা করে, এই জন্য কিন্তু পরে আবার পুনরায় ডিলিট করে দিয়ে আবার নতুনভাবে ইমেজটি নিয়ে কাজ করতে হয়। এই জন্য আমি এই ইমেজটি সিলেকশন করলাম। আমি এই জায়গাতে উইন্ডোতে যাবো, উইন্ডোতে যাওয়ার পরে আমি এই জায়গাতে ইমেজটি এসে যাবো। আমি ইমেজটি এসে যাওয়ার পর আমি এই জায়গা থেকে লো ফিডেলি ফটো দিলাম। আমি লো ফিডেলি ফটো দেওয়ার পরে আমি এই জায়গা থেকে আমি আমি ক্রস করে দিলাম, এক্সপান্ড করে দেবো। এক্সপান্ড করে দেওয়ার পরে মাউসের রাইট বাটন চেপে আনগ্রুপ করে নেওয়ার পর আমি যে হোয়াইট অংশটি আছে এটা সিলেকশন করে কিবোর্ডে ডিলিট প্রেস করে ডিলিট করে দিলাম। আমি ডিলিট করে দিলাম। আমি আপাতত এইটা এইভাবে রাখলাম। আমি কালার কিন্তু করে নিতে পারি, কিন্তু আমার এইভাবেই মনে হয় রাখলে অনেক বেটার হয়। আমি এই ডিজাইনটি করছি সেগুলো কিন্তু আমি একটু একটু করে রিমুভ করে দিয়েছি। আমি এটাও কিন্তু রিমুভ করে দিতে পারি, এইভাবে আমি সিলেকশন করে কিবোর্ডে ডিলিট প্রেস করে ডিলিট করে দিতে পারি। না, আপাতত আমার এটা থাক। আমি এটা সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে আমি অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি ছোট করে নিলাম। আমি ছোট করে নেওয়ার পরে এখন আমার এই যে ভিতরে যে শেপটি রয়েছে এই শেপটি কিন্তু আমি দিয়ে নেবো এই জায়গায়। এই জন্য আমি এই জায়গা থেকে আমি একটি রোলার নেব। আমি আপাতত এই জায়গায় একটি রোলার নিলাম। আমি এই জায়গা থেকে টেনে নিয়ে এসে আমি এই জায়গায় একটি রোলার দিলাম। রোলার দেওয়ার পরে আমি এই যে ফন্টটি আমি আগে থেকে টাইপ করে রাখছি এটা আমি টেনে নিয়ে এসে আমি এই জায়গায় দেবো। অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে কিন্তু আমি বড় করে নিতে পারি। আমার আমার লাইন মতো কিন্তু আমি এটা নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর আমি এটা একটু নিচে নামিয়ে দিই। আমার আরেকটা যে ফন্টটি আছে এটা আমি সিলেকশন করলাম, আমি এটাও নিয়ে এসে আমি এই জায়গায় দিয়ে দিলাম। আমি এটাও এই জায়গায় দিলাম। এই জায়গায় দিয়ে দেওয়ার পরে আমি এই জায়গা থেকে কিন্তু আমি কালারটা স্টকে করে নিলাম। স্টকে করে নেওয়ার পর আমি যে রেক্টেঙ্গেল নিলাম, আমি বরাবর আমি বরাবর একটা রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পরে আমার যে লাইন আছে এই লাইন মতো আমি রেক্টেঙ্গেলটি আমি নিয়ে নিতে পারি। আমি এইভাবে রাখলাম, আর একটু ছোট করে দিই, এইভাবে রাখলাম। আমি এইভাবে রাখার পর আমি এই জায়গা থেকে অ্যাঙ্কর যে পয়েন্টটি আছে এটা সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পরে আমি আমি এই জায়গায় একটি কিন্তু আমি পয়েন্ট নেবো। পয়েন্ট নেওয়ার পর আমি এই জায়গা থেকে কিন্তু এই যে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, আমি এইটা টেনে নিয়ে এসে কিন্তু আমি এই জায়গায় দিলাম। আমি সেম পুনরায় এই জায়গা তো আমি অ্যাঙ্কর পয়েন্ট দিলাম, আমি ডিরেক্ট সিলেকশন টুল ধরে কিন্তু আমি এই জায়গায় নিলাম। এই জায়গায় নেওয়ার পর আমার কালারটি স্টকে ছিল, আমি কিন্তু একটা ফিল কালার করে দেবো। ফিল কালার করে দেওয়ার আগে আমার এই ভিতরে যে ফন্টটি আছে এটা সিলেকশন করলাম, কিবোর্ডে আই বাটন চেপে কিন্তু আমি এই জায়গা থেকে ব্ল্যাক কালার করে দিতে পারি। আমি ব্ল্যাক কালার করে দেওয়ার পরে মাউসের রাইট বাটন চেপে আমি অ্যারেঞ্জ জায়গায় বিং টু ফন্ট করে দিলাম। বাইরের যে আমার শেপটি রয়েছে এটা সিলেকশন করলাম, আমি এই জায়গা থেকে কিন্তু এটা ফিল কালার করে দিলাম। আমি এটা একটু উপরে দিলাম। আমি এইভাবে দিলাম। এইভাবে দেওয়ার পর আমার যে রোলার দুইটি আছে এই দুটি একসঙ্গে সিলেকশন করলাম, কিবোর্ডে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। এই সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম। আমি গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার আগে আমার এই যে সাইডে যে আমার যে শেপগুলি আছে এই শেপগুলি কিন্তু আমাকে দিতে হবে। আমি এই জন্য এই জায়গা থেকে আমি অবজেক্টে গিয়ে আমি এই জায়গাতে আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করে নেওয়ার পরে আমার এই ফন্টটি কিন্তু আমি ছোট করে নিতে পারি। ফন্টে আমি ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর যে শেপগুলি এই শেপগুলি কিন্তু এখন আমাকে দিতে হবে। আমি যে একটু রোলার নেই, এই জায়গাতে একটু রোলার দিলাম। এখন কিন্তু আমাকে শেপগুলি দিতে হবে, এই জন্য আমি একটি রেক্টেঙ্গেল নেব। আমি বরাবর এভাবেই নিলাম, কিবোর্ড আই বাটন চেপে আমি যেটা হোয়াইট কালার দিয়ে নিলাম। আমি এটা নিয়ে এসে আমি এই জায়গায় দিই। আমি কিন্তু একটু করে ছোট্ট করে নেব। অল বাটন চেপে ধরে আমি কিন্তু ওই জায়গাতে আরো কপি করে রাখতে পারি। আমি আপাতত এইভাবে রাখলাম তিনটা। আমি আপাতত এইভাবে রাখলাম। এইভাবে রাখার পর আমি এই জায়গা থেকে পেন টুল নেবো। আমি এই জায়গায় সিলেকশন করলাম, আমি পেন টুলটি বরাবর এই জায়গায় নিলাম। এই জায়গায় নেওয়ার পরে আমার পেন টুল যেটা আমি
লাইন টেনের এই সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পরে এই যে শেপ যে বিল্ডার টুল এটা সিলেকশন করলাম, আমি এই জায়গাতে অল বাটন চেপে ধরে কিন্তু আমি এগুলো মাইনাস করে দিতে পারি। মাইনাস করে দেওয়ার পর আমি যে লাইন যেটা নিছি এই লাইনটি সিলেকশন করলাম, কিবোর্ডে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। এই তিনটা একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করে নিলাম। আমি টেনে নিয়ে এসে কিন্তু এই জায়গায় দিতে পারি। আমি এই জায়গায় দিয়ে দেওয়ার পর আমি এটা অল বাটন চেপে ধরে কিন্তু আমি কপি করে আরেকটি এই জায়গায় নিয়ে আসতে পারি। এই জায়গায় নিয়ে আসার পরে আমি মাউসের রাইট বাটন চেপে আমি ট্রান্সফর্মে যাওয়ার পর আমি এই জায়গাতে কিন্তু আমি রিফ্লেক্ট করে দিতে পারি। আমি এই জায়গা থেকে রিফ্লেক্ট দিয়ে আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমি এটা একটু আর একটু সরিয়ে নিই। এই দুইটা একসঙ্গে সিলেকশন করলাম, আমি এইটা সুন্দর মতো করে চাপিয়ে ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর যে ফন্টটি আছে এই ফন্টটিও কিন্তু আমি ছোট করে নিতে পারি। আমি অ্যালাইনে গিয়ে আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম না কেন, আমি এই জায়গা থেকে আমি পেজের বাইরে আসি, এই জন্য কিন্তু আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম না। আমি এটা এইভাবে আমি একটু উপরে তুলে দেই। আমার উপরে যে ফন্টটি আছে এটাও কিন্তু আমি ছোট করে নিতে পারি। ছোট করে নিলাম, শেপটিও আমি কিন্তু ছোট করে নেব। এইভাবে রাখলাম। এইভাবে রাখার পরে আমার যে লাইন দুটি আছে এই দুটো লাইন একসঙ্গে সিলেকশন করলাম, কিবোর্ডে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। এই সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করে নিলাম। আমি অবজেক্টটিকে এক্সপ্যান্ড করে নিয়ে আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমি এই জায়গা থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দেওয়ার পরে অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি ছোট করে নিলাম। আমি ডিজাইনটি এইভাবে রাখলাম। দেখেন আমাদের ডিজাইনটি কিন্তু এখন ডান। আমি ইচ্ছা করলে আমার যে ভেক্টরটি যেটা আমার আরেকটি পাশে রয়েছে আমি কিন্তু এটাও কিন্তু এইভাবে করে নিতে পারি। আমি এই জায়গা থেকে অল বাটন চেপে ধরে আমি একটু কপি করে এই জায়গায় রাখলাম। এই জায়গায় রাখার পরে মাউসের রাইট বাটন চেপে আমি আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে নেওয়ার পরে আমার শুধু ভেক্টরটি সিলেকশন করলাম, মাউসের রাইট বাটন চেপে আমি এই জায়গা থেকে ট্রান্সফর্মে যাওয়ার পরে আমি এই জায়গা থেকে সুন্দর মতো আমি রিফ্লেক্ট করে দিতে পারি। আমি এই জায়গা থেকে রিফ্লেক্ট করে দিয়ে আমি ওকে করে দিলাম। আমি এটা কিন্তু এই জায়গায় নিতে পারি। দেখেন আমি এটা গ্রুপ করে নিই, গ্রুপ করে নিয়ে কিন্তু আমি এটাও কিন্তু এই জায়গায় নিতে পারি। দেখেন এখন কিন্তু আমাদের ডিজাইনটি ডান। এই স্যাম্পল ডিজাইনটি আমরা যখনই করি বা যখনই করতে যাই, যে কোনো মার্কেট প্লেসে দিই, ফাইবারে দিই বা আপওয়ার্কে দিই, আমাদের কিন্তু এই সামান্য ডিজাইনগুলোই কিন্তু ওনারা কিন্তু আমাদের থেকে নেয়। এই ডিজাইনগুলোর প্রাইস আপনারা আপনাদের মতো দিতে পারেন। কেউ $10 দেয়, কেউ 15 দেয়, কেউ 20 দেয়, কেউ 20 দেয়। এইটাই যেমন আমার আগে যে ডিজাইনটি ছিল এটার ভিতরে কিন্তু আমার এই যে ভিতরে যে স্টারের মতো যে আমার শেপগুলি ছিল এটা কিন্তু ছিল না। এই ডিজাইনটি যদি আমি ফাইবারে দিতাম সেই জায়গায় মনে করেন যে আমার এটা $10 বা $15 কিন্তু সেল হবে। এমনও হতে পারে যে ভাইয়ারা আমার ভিতরে যে এলিমেন্ট আছে সেগুলি নিবে। এটা কিন্তু এটা কিন্তু কাস্টম ডিজাইন। এই কাস্টম ডিজাইনটি যদি উনি এভাবে করে নিতে যায় তাহলে কিন্তু $5 বা $10 কিন্তু বেশি দিয়ে কিন্তু উনি কিন্তু ডিজাইনটি কিন্তু এইভাবে কিন্তু করে নিবে। আমরা কিন্তু এইভাবেই কিন্তু আমরা ক্লায়েন্টকে আমরা কাজ দিতে পারি।